মাঠে মানুষ কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। চলো আমার সঙ্গে রেনকোট পরছে। এই তুই এত যত্ন করে রেনকোট পরছিস কেন? জোকারের মতো লাগছিল, এতক্ষণ মুখ দেখা যাচ্ছিল না। আমার তো লাঠি লাগবে বাবু। লাঠি এই জাল তো সবে পাততে যাচ্ছে, তো তুমি এত বড় একটা বালতি নিয়েছো যে? আমার 18 পাতা আছে না? মায়েরটা দিলে কেমন লাগছে দেখো আয়ুষের। মাছুড়ে মাছুড়ে সাইজটা একটু বড় হয়েছে তো পুরো ঢাকা পড়েছে। বড় হয়েছে ঠিক আছে, সামনের বছরও করতে হবে। এই যে আমার লাঠি বেরিয়েছে। চলো আচ্ছা রেডি করে দাও। টুকি নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। জাল নিয়ে বেরিয়ে পড়েছি, পুঁটি মাছের জাল। এখন জাল পাতবো আর সারাদিন কতটা মাছ ধরছি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। মাছ ধরার পর্ব আসছে, পরপর আসবে, কারণ এখানে প্রচুর মাছ ধরছি আমি, গণেশ দা, বকুল মশা সবাই মিলে। তো প্লিজ সাথে থাকুন। বকগুলোর অবস্থা দেখুন, হাঁস মুরগি যেরকম উঠোনে বাড়িতে চড়ে বেড়ায় তেমন করছে। ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর চাষ হচ্ছে। এই জমিগুলো এবার ধান রোয়া হবে আর কয়েকদিন পর। আস্তে আস্তে দেখবেন একদিন রোয়া হচ্ছে, তারপরে আস্তে আস্তে বড় হবে, ধান হবে, আবার কাটা হবে, সব আমাদের এখান থেকে দেখা যাবে। আমি কিন্তু এই জানালায় দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি। কি দারুণ লাগছে দেখুন দৃশ্যটা, বকগুলো সবাই উড়ে যাচ্ছে আর শালিক পাখিগুলো তো কিচির মিচির করছে। ওখানে কয়েকশো শালিক জোগাড় হয়েছে। আমার শুধু ভয় হয় না চাকার তলায় কেউ পড়ে যায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, শঙ্খ চিল শালিখের বেশে। হয়তো বা হাঁস হব, কিশোরীর লাল ঘুমুর রহিবে বাঁধা পায়। একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। গ্রাম বাংলায় শুধু এমন সুন্দর দৃশ্য দেখা যায়, কি অপূর্ব লাগছে। কবি জীবনানন্দ মনে হয় এই জন্যই বারবার এই বাংলাকে ভালোবেসে যে কোনো রূপেই ফিরে আসতে চেয়েছিলেন। এত অপরূপ এই বাংলায় ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। তাই তিনি বলে গেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, শঙ্খ চিল শালিখের বেশে। হয়তো বা হাঁস হব। অপরূপ। জমি চাষের জন্য পুরো রেডি করে ফেলেছে আর দেখুন এই মুহূর্তে কি অসাধারণ লাগছে।
টিপটিপ করে বৃষ্টি পড়ছে কন্টিনিউ। আর সীমা দেখুন পুরো একেবারে রেডি। জালে উঠেছে আর জালে পড়েছে। বুঝতে পারছে না, জাল উঁচু করে দাও। এই ইয়ে জিতেন উঁচু করে একটু এখানে তো ধরে দড়ি ধরে দেখ, প্রচুর মাছ বেঁধেছে। নামো। দেখতে বলছি। ও ওটা কি বড় মেছরে আসছে নাকি? আমি লাগবো না একদম না, যাবো না। একদম না। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। এই আসবে আসবে। এবার এটা কই মাছের জাল রেডি করব। বাতাস গেছে মাছ কিচ্ছু বাজেনি। মাছটা সব বেরিয়ে যাচ্ছে ডুবে। এ বাবা, আমাদের তো আজকে কিছু করি না। আজ কোনো মাছই নেই। ওই ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার কেন বলো তো? ডুবে। ওই একটা পড়েছে। মাছ পড়লো না। এখন তো সেই বড় মাছ নেই, মাঝখানে পেতে রাখলে মাছ ধরবে। ওই কি? মেশো জালটা পেতে দিচ্ছে। সীমার জালটা ঠিকঠাক পাতা হয়নি তো মেশো পেতে দিচ্ছে। আয়ুষ ওই জালটা তুলছে, দেখো মাছ কেমন হবে। পুরোই কর্নারে দাও আর ওইটা টেনে ওই মাঝখানের দিকে দাও, হয়ে যাবে। জালে বুঝে দিয়ে চলো ছোট ঘর কাটতে চায় না বুঝলে, ওই জন্য আমি ছোট ছোট মাছ তো। হ্যাঁ কালকে আমার মশাই খাচ্ছে, কাটছে, আবার খানিকটা একজনকে দিয়েছি, বলছি নিয়ে যাও। সব কই মাছ বেঁধেছে এখানে। হ্যাঁ, ভেঙে গেল গো। কই মাছ ছাড়িয়ে দাও, মাছগুলো ছাড়িয়ে দাও। এটা ভাসনা পাত্র নিয়ে আসতে হয় রেখে। এখানে বেরিয়ে আসে, ওখানে মাছটা বেরিয়ে আসে না, যদি পরে তুমি আমার জালে একটা পড়ুক দেখি আগে, পড়ে নাকি। পড়বে পড়বে বুঝলে, তলা দিলে না সব সাদা হয়ে যাবে, মাছগুলো মরে যাবে। এবার ওই রাশিতে বালতিতে বাবা দিয়ে রাখি, তারপর বালতিতে ঢেলে নেবে। ছুঁয়ে ছুঁয়ে দেবে। একটা হাঁড়ি বা ভাসনা পাত্র নিয়ে আসতে হয়। এই মাছ ছাড়ি পাওয়া যায় এবার? একটা হাঁড়ি নিয়ে আসলে জলের উপর ভাসে দিতে পারতিস। মাছ পাইছে বাপরে, খাই রে। ভাই চলে চলে আমি বললাম এখনই পড়েছে, ওই তো ওইটা অল্প তো, ওই জায়গায় তুলে এসেছি, এখনই পড়ে গেছে। এখানে সব কই মাছ পড়েছে না? কই মাছ, বাহ। খরচা মাছ, দু রকম আছে। কই মাছটা বেশি ছোট ছোট। আমার বাবু কিভাবে বসে আছে দেখো।
এটা আবার আপনি বুঝে দিতে হবে। আগে বর্ষা হয়েছিল তো কই মাছের বাচ্চাগুলো বড় বড়। এই বছরে বাচ্চা আছে মিনিমাম 1 ঘন্টা পরে এগুলোকে ছাড়িয়ে নিয়ে যাবে, না হলে কিন্তু পচে যায়। পচে যাবে না, সাদা হয়ে যাবে। টক খাবো এই টক খাবে রে। ঘোল দখল, এই দখল, এই দখল, সব দখল। আমার এদিকে না হলে ঘোলের কাজে মারবে। এই যা ধরে খেয়ে যেগুলো থাকবে সেগুলো এত বড় বড়। ওই একটা বাঁধের নিচেরটা। এরা খেলা করতে এসে বেঁধে গেছে। খালি মুন্ডু ঢুকতে পারলে গাছ ওর হ্যাঁ। এখন রাস্তা। প্রচুর কই মাছ। এগুলো বড় হলে এই হাফ বালতি হতো। বড় হলে গেলে পড়ে না। বড় হলে বড় আছে। সেটাও সময় আছে। বড় জাল এই ফুলের না সবই কি ব্যবস্থা আছে। ঠিক তো, জলের পাশে বসবাস করছে, জলের ব্যাপারটা রাখবে না। বৃষ্টি হচ্ছেও না, কাটেও না। টানা বেঁধে গেলেই তো তখন ছাড়াতে পারবে না। একটি কাট। এই রাস্তাটা এখন হাঁটতে ভয় লাগে, এত ঘাস জন্মেছে। আর আমার আটল এখানে পাতা আছে। আমাদের আরেকজন মেছুড়ে যাবে আটলটা তুলতে, দেখি কি পড়েছে। বাবা আজকে বাপ বেটাই রেডি হচ্ছে, আটল তুলতে যাবে। ওটা কি আছে? নোংরা জল এতে। ফেলে দাও। হয়ে গেল, উল্টে দিলেই তো হয়ে যাবে। বিকালে আটল পেতে রেখেছিল, এখন আমি আর আয়ুষ যাচ্ছি ওটা ঝাড়তে। আজকে সীমা যাবে না। চলো। আয়ুষ যাচ্ছে আটল ঝাড়তে। এ তো জলে নামার জন্য তৈরি আছে। হ্যাঁ, একবার এনে স্নান করিয়ে দাও। বড় বড় মাছ আনবি বাবু, বিশাল মেঘ করে বৃষ্টি আসছে কিন্তু। তোমাদের সাইজের লাটা মাছ আনবো মা। হ্যাঁ, তোমাদের সাইজের লাটা মাছ আনবো। ও আগে আগে যাচ্ছে। সাইজের লাটা বাজান। হ্যাঁ হ্যাঁ, ও আগে আগে যাচ্ছে। আটল কোথায় তুমি জানো? আমাদের দুই মাছুড়ে ওই যে আসছে। বিরাট জোর মেঘ করেছে, তোমাদের ধরেই নেবে। হ্যাঁ, ভিজে গেছে একজন, দুজন। ঘাসের কানায় যেও না, মাঝখান দিয়ে মাঝখান দিয়ে। ওই দিনে প্রচুর বৃষ্টি হয়েছিল, একসঙ্গে মাছগুলো পাওয়া গেছে। এবারে অল্প অল্প হবে। ওইসব জানি না, গেছো বড় বড় মাছ আনবে। দেখি আটলের সামনে কোনগুলো? ওই যে নোংরা গুলো ভেসে ভেসে গেছে না, শামুক টামুক, কাপড়ের ছেলা, ওরম করে দিলে তো আবার সামনে যাবে, তুলে ফেলে দিতে হয়। তুলে ফেলে দাও। হাত দিয়ে তোলা তোলা। দেখো জল যাচ্ছিল না ওর জন্য। আয়, সাতলা জমেছে। ওই জন্যই তো জল যাচ্ছিল। ঠিক আছে, এই দেখো হুম, জল তো যাচ্ছিল না, তাহলে মাছ আর পড়বে? ওপরের ওই এগুলো রেখে দাও তুলে, এক সাইডে রাখো, আবার দিতে হবে চাপা। হ্যাঁ? তুলছি তুলছি তুলছি। ও বাবা এমনকে আমি একটা কাঁকড়া সেই কত বড় বড় সেই কই মাছ এই দেখো, ইয়ে পুরো নোংরা জমে গেছে। বালতিতে ঢালো, বালতিতে ঢালো, ঢেলে। বেরিয়ে গিয়েছে। এখানে এত শ্যাওলা জমেছে,
ওইভাবে ওইভাবে বের করা যায়, হ্যাঁ শ্যাওলা যে। ফাঁকা হয়ে আছে এই দেখো, কটা কই মাছ পড়েছে? অনেক কটা পড়েছে আর একটা কাঁকড়া পড়েছে আমার। যার জন্য মাছটা বেরিয়ে এই দেখো জল এবার কত জোরে সরছে দেখো। দেখে মাছ পড়ানো যায়। বালতিতে ঢালো, সব বালতিতে ঢালতে হয়। শ্যাওলা জমেছে তো, হুম, রাস্তা ফাঁকা হয়েছিল ওই জন্য শ্যাওলাগুলো চলে যাক জলের টানে। এই কাঁকড়া যা। নোংরাগুলো সব ভাসিয়ে বের করে দাও, দিয়ে তারপর পেতে দাও। আজকে আমি পাচ্ছি মাছ দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো না এই ভাবি দিল কত মাছ পড়লো, এরকম সাইজে আর আমি পেতে যাচ্ছি, আরো মাছ বেশি পড়বে। এই দেখ বড় তেলাপিয়া মাছটা কি করে খেলি, কে পেতেছিল? দেখো দেখো দেখো, ও 18 লাখ পেতে রেখেছিল কে? বাপি। আকাশের যা ভাব, এক্ষুনি মনে হয় আবার বৃষ্টি আসবে, একদম কালো মেঘ করেছে। টাটা দিয়ে যাচ্ছে, টাটা দিয়ে যাচ্ছে। ধরে রাখো, উল্টে গেলেই আর সব পড়ে যাবে। তুমি নাও। ওখানকার ওই বীজতলাটা দুদিনের বৃষ্টিতে একদম ডুবে গেছে, তো জল সরে ভোলের মুখ দিয়ে কমে যাবার পর এখন একজন দাদাভাই এসে ছিঁচে জলটা সরিয়ে বীজতলাগুলো বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পচে গেছে না বেঁচে আছে একদিন কাছ থেকে গিয়ে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। দূরে দূরে মাঠে কিন্তু চাষ চলছে, কোথাও রোয়া শুরু হয়ে গেছে, ধান রোপণ করা। বড় মাছ ছেড়ে যাচ্ছে ঘুনি নিয়ে। ঘনিটা সারাদিন পেতে রাখলে যতটুকু যা হয়। যা হোক, দুদিন তো মাছ কিনতে হচ্ছে না, আমার বাজারে যেতে হচ্ছে না, খুব আনন্দ আছে। শাঁ শাঁ করে বৃষ্টি আসছে, ধেয়ে আসছে আমাদের দিকে, খুব জোর আসছে কিন্তু। ওই চলে এসেছে, এই হচ্ছে বর্ষাকালের বৃষ্টি, ধেয়ে আসবে, পুরো সাদা হয়ে এসছে, কি দারুণ লাগছে। আমরা ভাগ্যবান যে আমাদেরকে কোথাও সুন্দর দৃশ্য দেখার জন্য যেতে হয় না, আমরা এখানে দাঁড়িয়ে এই সকালবেলা চক্ষু মেলে দেখতে পাই। কি সুন্দর ভিজছে দেখো, রেনকোট না পরে এসে হা করে বৃষ্টি খাচ্ছে। এসছে ঘরের দরজা খোলা, ঘরে জল ঢুকে যাচ্ছে গো। কি জোর বৃষ্টিটা হচ্ছে দেখো, এই যে ওর আনন্দটা দেখো। এই ঘাসের ভিতর দিয়ে যাস না, দাদা ভাইটা ওখানে জল ছিঁচে চাদরটা শুকনো করছিল, এত জোর বৃষ্টি আসছে আর উঠে দাঁড়িয়ে আছে, জল ছেঁচাটাই বেকার। দরজাটা খোলা ছিল, বন্ধ করতে গেছে, আরো জোরে আসছে বৃষ্টি। অসাধারণ লাগছে বৃষ্টিটা। কই তোমার মাছ কই দেখি,
মাও জল ছড়াচ্ছে। সব কটা কই মাছ? আর একটা 7টা কই মাছ। 3 না 7 8 9টা কই মাছ। 6 7 8 9 হ্যাঁ 9টা কই মাছ, 9টা কই মাছ। ভাবি তোমার কেন মাথা তোমার জানো যায় পড়বি পড়বি স্লিপ খেয়ে। খাবো না বৃষ্টিতে আমার রান্নাঘরটার হাল কি খারাপ। কই ওই এইখান থেকে জল সরছে একটু একটু, ওই বাচ্চা চলে এসছে একটু একটু, ওই দেখ কই এটা এই কত ছোট ছোট চলে। হ্যাঁ ধর, এই দেখো ছোট ছোট লাটা মাছের বাচ্চা উঠোনে চলে এসছে। ওর একটা পাথর দাও, ওর একটা পাথর দাও, অনেক মাছ ধরেছে। অনেক কথা চুটকে চুটকে ধর দেখি, ওই দেখি 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 ছোট ছোট বাচ্চা, ওই জল যাচ্ছে ছোট তো। বাচ্চা জলে তুলে নিয়েছে। ওই ওই ছাড়িয়ে গেছে। এই আর খুঁজতে হবে না, ওর ওই যা পেয়েছিস অনেক। বাবা এরা বাপ বেটা তার মাছ ধরে লাট করে ফেলবে। ওই যে ওই জলের খানা যারা খিরখির করে উঠছে, ওই যে কই মাছ মনে হয় ওই ঘাসের মধ্যে, ওই ঘাসের মধ্যে ঢুকে গেল। বৃষ্টিটা একটু কমেছে বুঝলে। তোমরা আবার কোথায় চললে? চাষির মতো চলেছে। পড়েছে মামা, মাছ পড়েছে। টাকার উপরে মাছ কই মাছ লাফে লাফে উপরে উঠে ধরে এই বীজতলাগুলো আর হবে? এই বীজতলাগুলো আর হবে? হবে ছিটছে না তো, ওই জন্য সকাল থেকে ছিটছিল, বর্ষার সময় আর হবে কি করে, কালো হয়ে যাচ্ছে তো। এগুলো রাজা ফেলেছিল না, এই উৎপলদার বাবার ওটাও গেছে। আরে পুরো ধান রোয়া কমপ্লিট। এই মামাদের এই ইয়ে পাটটা ধান রোয়া হয়ে গেছে। আবার বালতি কেন? ও পাততে পাততে বলছে আটল তুলবো। তুলে দেখো, সে এসছে আশা করে। ওখানে আমি কতবার, ওই
দেখো চাইছে, কিচ্ছু পড়েনি, কিচ্ছু পড়েনি তো। আবার এসছে আটল ঝাড়তে এরা, মাছ পায় না। এইবার দেখবো কতটা পড়ে। এবার তো তোর বাবি পেতেছে বাবু, এইবার তোর বাবি পেতেছে। হ্যাঁ এখনই পেতেছি, মাছ লেগেছে না, সময় দিতে হবে তো। তোমরা বলছো বলে আমি তো এলাম। তোলো দেখি। দেখছি দাদা আর কি দিলবো না, যদি সাপ টাপ থাকে তুমি সরে যাও। কেউ নি, কেউ নি। খালি গেলে কি করে হয়? দেখেছি থামছেই না। আয়ুষের বাবা আর বকুল মেশো গেছে ওই ভোলের মুখে জাল পাততে, আমি আবার যাচ্ছি। বাবা আজকে জাল পাতার লোক পাল্টে গেছে, গণেশ দা বাড়িতে নেই। আজকে গণেশ দার সঙ্গীরা পাতবে। জল সরছে তো? হ্যাঁ সরছে। এত জোর বৃষ্টি হচ্ছে, জল সরবে না? মেশো জামাইকে শেখাচ্ছে জাল পাতা। বৃষ্টি হচ্ছে না? ওই ধারে চাদরগুলো সব পাতা পচে গেছে। এত বৃষ্টি হলে আর কি করবে। কোথায় ধরেছ? নিয়ে ঘুরছ? লাঠি দে, দাদুকে লাঠি দে। আর বেঁচে আছে? ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে, দেখ বাঁচে নাকি। অত জোর? ব্যাস জাল পাতা হয়ে গেল। গণেশ দা যে কলকাতায় গিয়ে আফসোস করছে যে আমি চলে আসার পর কেন এত বৃষ্টি হচ্ছে। ভোল বন্ধ করা ছিল? ও আচ্ছা। ও হ্যাঁ, টানে নিয়ে চলে যেত। এইবার দেখো কত জোর যাচ্ছে জলটা। ভোলের মুখে জাল পাতার সিস্টেম। হ্যাঁ জলের টান হবে খুব। জলের টান পড়েছে এবার। হ্যাঁ গণেশ দা বলছিলেন একবার কাতলা মাছ পড়েছিল। মুখটা বেঁধে দেওয়া হচ্ছে এবারে। এবার জাল পাতবে, হাওয়াই জাল, পুঁটি মাছে। এই জালটা না 100 গ্রাম জাল, কিন্তু সেই জাল জানো তো মেশো, আড়ে আড়ে কেটে কেটে করতে হচ্ছে, ওর সঙ্গে পাশে পাশে জুড়তে হবে। তা আমি আর জুড়ি নিয়ে 100 কেটে নিয়ে চলে এসছি। হ্যাঁ কাছাকাছি দাও। ঘুনি দেওয়া আছে, এখন কি পড়েছে ওই দেখো, এর অবস্থা দেখো। ঘুনি ডুবে গেছে।
হ্যাঁ এখনই তখন জেগেছিল। এই পড়েছে পড়েছে মাছ। হ্যাঁ এই তো না নিয়ে এসো। বালতি নিয়ে এসো যাও। কই ওই তোর পুঁটি মাছ পেয়েছে উঠোনে, বিরাট বড়। সোজা করো বালতিটা। তুললে হ্যাঁ দেখলাম তোর মেঘ করে আসছে, এবার আরো জোরে আসবে। ওই বেঁধেছে। কই বেঁধেছে? ওই তো মাছ লাফ দিয়ে গেল। বাদুক, বাদলে আসা হবে। চলো দেখি। চলো এবার জাল তোলা হবে, দেখা যাক কি পড়েছে জালের। মাছ নেই না, মনে হচ্ছে পড়েনি। মাছ কোনদিন শেষ হয়ে যায়। পড়বে না বলে মাছের রাশি সবার থাকে না, ওই 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 যাচ্ছে একটা, তাই না? কিছু নেই।